ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের উপর দেশের প্রথম ও দীর্ঘতম স্টিল আর্চ ব্রিজের কাজ চলছে। 2028 সালে দৃষ্টিনন্দন এই আর্চ ব্রিজ খুলে দিতে চায় সরকার। তবে এই ব্রিজের সুবিধা অসুবিধা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে বাসিন্দাদের। বাবুল হোসেনের তথ্য, নুরুজ্জামানের ছবিতে প্রতিবেদন। ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের উপর দিয়ে যাতায়াত করে শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও সিলেটের বিভিন্ন রুটের অসংখ্য যানবাহন। এ কারণে যানজট লেগেই থাকে পাটগুদাম এলাকার ব্রহ্মপুত্র নদের উপর একমাত্র ব্রিজে। শহরে যানবাহনের চাপ কমাতে কেওয়াটখালীতে নির্মাণ করা হচ্ছে বৃহত্তম স্টিল আর্চ ব্রিজ। দৈর্ঘ্য সংযোগ সড়ক সহ 8.2 কিলোমিটার। কোনো পিলার ছাড়াই এপার থেকে ওপার স্থাপন হবে 320 মিটার লম্বা দৃষ্টিনন্দন এই ব্রিজ। সব মিলে থাকছে 6টি লেন। যাইতে সুবিধা হইব, যানজট হবে না, এই তাড়াতাড়ি যেতে পারতেছি। পর্যটকরাও কিন্তু এই ব্রিজ দেখতে আসবে। এটা কিন্তু আমাদের ময়মনসিংহের জন্য একটা বিরাট গর্বের বিষয়। যানজটটা মুক্ত থাকবো, আমাদের ময়মনসিংহ শহর গুছানো থাকবে। তবে ফল পাওয়ার জন্য ব্রিজের ল্যান্ডিং পয়েন্ট চায়নামোড়, চর ঝাউগড়া এলাকায় শম্ভুগঞ্জ বাজারে ওভারপাস করার দাবি বাসিন্দাদের। অন্যথায় নতুন যানজট স্পট তৈরির শঙ্কা অনেকের। নেত্রকোনা রোডে, হালুয়াঘাটের রোডে যে ওই দিকটা লাগাই দিত, তাহলে মানে একটা যানজট থাকতো না। মাঝখানে তলে তো আবার একটা সম্মুখস্থ বাজার আছে, বাজারে যদি এই অবস্থা এনে নামায় দেয়, তাহলে যানজট থাকার জন্য তো আরো তো বেশি বিশৃঙ্খলা হবে। যদি পার করে দেয় যে শেরপুর চলে যাবে, নেত্র চলে যাবে, তাহলে এখানে যানজট থাকবে না। এটা ভয়াবহ ট্রাফিক, এটা আপনি আশঙ্কা করতেছেন, ঠিক আছে, কিন্তু এটা নীতি নির্ধারক মহল এবং প্ল্যানিং যারা করেছে নিশ্চয়ই তারা আমার চেয়ে অনেক জ্ঞানী। তারা ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং, আমি তো আর ইঞ্জিনিয়ার না, আমি নর্মাল ইংরেজি শিক্ষিত মানুষ, তো তারা নিশ্চয়ই এটার সুফল তারা পরীক্ষা নিরীক্ষা করে এটা করেছে। ব্রিজটি শম্ভুগঞ্জ বাজার ক্রস করে নামিয়ে দেওয়ার জন্য, যাতে এই সমস্যাগুলো না হয়। কিন্তু এই সমস্যাগুলো, এটা যদি না করা হয়, সমস্যাগুলো থেকে যাবে এবং শম্ভুগঞ্জ বাজারে প্রচণ্ড জ্যাম হওয়ার সম্ভাবনা দেখা দেবে। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার প্রকৌশলী বলছেন 2028 সালে কেওয়াটখালী স্টিল আর্চ ব্রিজ খুলে দেওয়ার লক্ষ্যে কাজ করছেন তারা। ভূমি অধিগ্রহণ, ইউটিলিটি শিফটিং এবং অন্যান্য রাজনৈতিক কারণে এটি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ না হলেও আমরা আশা করছি আগামী 30 জুন 2028 সনের মধ্যেই প্রকল্পটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। 3,263 কোটি টাকা ব্যয়ে গত 2021 সালে শুরু হয় এই প্রকল্প। নির্ধারিত সময় 2025 সালের ডিসেম্বরে শেষ করতে না পারায় 2028 সাল পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়। পিন্টু হাজং, 71। ব্রহ্মপুত্র নদের উপর স্টিল আর্চ ব্রিজের কাজ কতটুকু এগিয়েছে সেই ব্যাপারে আরো তথ্য জানাতে আমাদের সাথে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, এই আর্চ ব্রিজটি নির্মাণ হলে যাতায়াতের ক্ষেত্রে কি কি পরিবর্তন আসবে এবং সঠিক সময়ে কাজ সম্পন্ন হবে কিনা জানাবেন বিস্তারিত। তিশা, বাস্তবায়নকারী কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত 18% অবকাঠামোর কাজ হয়েছে এবং বাকি কাজ শেষ করে 2028 সাল নাগাদ এটি খুলে দেওয়া হবে। এই ব্রিজটি যদি চালু হয় তাহলে যেটি হবে যে ঢাকা ময়মনসিংহের সঙ্গে যে শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, সিলেট এবং চট্টগ্রাম সহ উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। আপনি জানেন যে এ যাবৎকালের ময়মনসিংহের সবচেয়ে সর্ববৃহৎ একটি প্রকল্প এই স্টিল আর্চ ব্রিজ, যেটি দৃষ্টিনন্দন এবং পর্যটন সম্ভাবনার একটি সেতুর কথা বলা হয়েছে। এটির সঙ্গে বর্তমানে যে ব্রহ্মপুত্রের উপর বৃষ্টি রয়েছে সেটির উপর চাপ কমাতেই মূলত আসলে এই দৃষ্টিনন্দন স্টিল আর্চ ব্রিজের কাজ যে প্রকল্প সেটি হাতে নেওয়া হয়েছে। এবং বর্তমানে যে ব্রিজের যেটি রয়েছে ব্রহ্মপুত্র, সেটি উত্তরবঙ্গ, ময়মনসিংহ বিভাগ, ঢাকার সঙ্গে যে যোগাযোগ, সেটির কারণে একমাত্র ব্রিজ থাকার কারণে প্রতিদিন যে যানজটের ভোগান্তি সেটিকে মাথায় রেখেই কিন্তু আসলে এই প্রকল্পটি হাতে নেওয়া হয়। আমি রয়েছে তিশা, যে এই যে প্রকল্প সেটির উত্তর পারে, যেটি ব্রহ্মপুত্রের উত্তর পার, যেখানে নেত্রকোনা, কিশোরগঞ্জ এবং হালুয়াঘাট সহ সিলেট, চট্টগ্রামের সংযোগ সড়ক রয়েছে, সেই সড়কের যেটি স্থানীয়রা বলছেন যে ঢাকা ময়মনসিংহ সড়কের যে পাঁচটি রয়েছে সেখান থেকে এসে এই পয়েন্টে, অর্থাৎ এই চর ঝাউগড়ার যে চায়নামোড় অংশ রয়েছে সংযোগ সড়কের, যেখান থেকে নেত্রকোনা, কিশোরগঞ্জ এবং শেরপুর, হালুয়াঘাট সহ বিভিন্ন রুটের সংযোগ, এইখানে যেটি করা হয়েছে, এখানে যে নামিয়ে দেওয়ার যে অংশটি রয়েছে
এর পেছনেই কিন্তু একটি শম্ভুগঞ্জ বাজার, যেটি একটি ঐতিহ্যবাহী বড় বাজার এবং যেখানে নেত্রকোনা, কিশোরগঞ্জ এবং শেরপুরের সংযোগ সড়ক রয়েছে। এখানে নামিয়ে দেওয়ার কারণে যেটি স্থানীয়দের আশঙ্কা, এখানে নতুন করে বর্তমানে যে ব্রহ্মপুত্র ব্রিজে যে যানজটটি সৃষ্টি হচ্ছে, এই যানজটটি এখানে নতুন করে এখানে সৃষ্টি হবে। বাবুল হোসেন, আপনি আছেন সেখানে, খোঁজ খবর রাখতে থাকুন, নিশ্চয় পরবর্তীতে আবারও যুক্ত হব। দর্শক, ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী বাবুল হোসেন।